শাহবাগ মোড়ে জুলাই যোদ্ধা পরিচয়ে আন্দোলনরত এক পক্ষকে আরেক পক্ষের ধাওয়ার পর অবরোধকারীদের সরিয়ে দিয়েছে পুলিশ। শুক্রবার সন্ধ্যায় এই ঘটনা ঘটে। এর ফলে বৃহস্পতিবার সকাল থেকে অবরুদ্ধ থাকা সড়ক দিয়ে যান চলাচল শুরু হয়েছে। পুলিশ জানায়, সংঘর্ষ ও জনভোগান্তি ঠেকাতে কাজ করছে তারা। বিস্তারিত নাদিয়া শারমিনের রিপোর্টে। সন্ধ্যার একটু আগে জুলাই যোদ্ধা পরিচয়ে একদল শাহবাগে এসে বিতর্কে জড়ান একই ধরনের পরিচয়ে আগে থেকে অবস্থান নেওয়া আরেকটি দলের সাথে। ওই আন্দোলনকারীদের ভুয়া জুলাই যোদ্ধা বলে অভিযোগও করে পরের দলটি। ইন্টারিম সরকার বলছে যে 5 আগস্টের মধ্যে জুলাই ঘোষণাপত্র দিবে। আমরা সরকারের প্রতি সম্মান রেখে আমরা 5 আগস্টের মধ্যে জুলাই ঘোষণাপত্র চাই। এখানে 2-3 জনের কারণে আমরা আহতদের সম্মান নষ্ট করতে চাই না। আহতদের নাম করে ওরা একটা সিন্ডিকেট তৈরি করে ওরা বিভিন্ন মানে আপনার টাকা দান্দা করার জন্য এখানে আসছে। আমি মনে করি ওদেরকে ধৈর্য রাখা দরকার। এখানে হলো এটা চাপে রাখার জন্য এটা করা হচ্ছে। সরকার তো বলছে যে 5 তারিখ চাপে থাকে এবং এটা দিয়ে দেয়। আপনি রাস্তার জনদুর্ভোগ করে তো আপনি এটা করতে পারেন না। এরপর তারা ধাওয়া দিয়ে শাহবাগ থেকে বের করে দেয় আন্দোলনরত সবাইকে। অপসারণ করে মঞ্চটিও। এর সাথে যোগ দেয় পুলিশও। শাহবাগে অবস্থান নেওয়া দলটি বের হয়ে যেতে বাধ্য হয় পুলিশের লাঠিচার্জেও। আমাদের শাহবাগ থানা থেকে পুলিশ প্রশাসন আমাদের আহত যোদ্ধা ভাইদের স্মরণ করে, আমরা সাহায্য চাই। অনেক অত্যাচার হইতেছে এই জায়গার মধ্যে। এই কারণে আমরা আজকে টিকতে না পারে এখন এটা ভাঙচুর করে দিচ্ছে। শেষ আন্দোলন করছে ওরা তো 20 জন 25 জন জুলাই আন্দোলন ছিল না। আমরা যেখানে জুলাই সনদ যেখানে দেওয়ার কথা ছিল বছরের তার মানে আরো আগে দেওয়ার কথা ছিল, সেখানে এখনো হচ্ছে না কেন? এক নাম্বার, এটা আমাদের জীবনের নিরাপত্তা। আমার আহত ভাই পিজিতে এখনো এখনো কাঁদতেছে। তো আমি চাবো না এটা কি আমার স্বার্থের জন্য, এটা আমাদের নিরাপত্তার জন্য। আজকে আপনাদের সামনে আমাদেরকে মারতে পাঠিয়ে দিল, আর 1 বছর পরে যে আমাদেরকে গুলি করবে না সেটার গ্যারান্টি কি? যান চলাচল স্বাভাবিক করার জন্য তাদের ছত্রভঙ্গ করে দেওয়া হয়েছে বলে জানায় পুলিশ। যেহেতু জুলাই আহত, এই জন্য আমরাও কিন্তু কিছু বলতে পারতেছিলাম না। আজকে যারা আসছে তারা বিভিন্ন হাসপাতালে এখনো ভর্তি আছে। তারা বলতেছে আমরা জুলাই আহত, আমাদের বুকে গুলি লাগছে, আমাদের পায়ে পা নাই, হাত নাই। তাহলে এরা কারা? পরে ওরা যখন শুরু করছে আমরা চাইছিলাম যে দুই পক্ষের মধ্যে যেন হতাহত না হয়, সংঘর্ষ না হয়, এইটাই। এর আগে জুলাই সনদের দাবিতে বৃহস্পতিবার সকাল 9টা থেকে একটানা শাহবাগের সড়কটি অবরোধ করেছিল আন্দোলনকারী অংশটি। সেদিন রাস্তা আটকানো নিয়ে দফায় দফায় পথচারী সহ বিভিন্ন জনের সাথে সংঘর্ষে জড়ায় দলটি। শাহবাগে অস্থায়ী মঞ্চ তৈরি করে দাবি আদায় না হওয়া পর্যন্ত অবস্থান চালিয়ে যাওয়ার ঘোষণাও দিয়েছিল তারা। নাদিয়া শারমিন, ৭১, ঢাকা।